দুর্গাপুর পৌর নিগমের বজ্র বহনকারী গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক বৃদ্ধ। আহত বৃদ্ধকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পুরসভার বেপরোয়া গতির শিকার এক বৃদ্ধ। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলো। ঘটনার জেরে উত্তেজিত জনতা পৌরসভার জঞ্জাল বোঝাই গাড়িগুলো আটকে দিয়ে তুমুল বিক্ষোভ। পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। ছবিটা দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনের রাস্তা। আজ এক বৃদ্ধ হাসপাতালের সামনের একটি বাজার থেকে বাজার করে রাস্তা পারাপার করছিলেন। আচমকায় দুরন্ত গতিতে ছুটে আসা দুর্গাপুর নগর নিগমের একটি বজ্র বহনকারী গাড়ি ওই বৃদ্ধকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরসভার যে গাড়িটি ধাক্কা মারে সেই গাড়ির চালক অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায়। এরপরে উত্তেজিত স্থানীয় জনতা দুর্গাপুর নগর নিগমের বজ্র বহনকারী গাড়িগুলি আটকে দেয়। শুরু হয় রাস্তা অবরোধ। খবর পেয়ে ছুটে আসে বিধাননগর ফাঁড়ির পুলিশ, কিন্তু পুলিশকে ঘিরে ধরেও ক্ষোভ প্রকাশ করতে থাকে। একটা গুরুত্বপূর্ণ রাস্তা, যে রাস্তার ওপর রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল, রয়েছে সরকারি ও বেসরকারি স্কুল, কিন্তু সেই রাস্তা দিয়ে পৌরসভার গাড়িগুলি বুলেটের গতিতে দৌড়ায়। এদের দেখা দেখি প্রশাসনিক নজরদারি না থাকাতে বাকি গাড়িগুলিও বুলেট গতিতে ছোটে। কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ রাস্তা। প্রায় দীর্ঘক্ষণ পৌরসভার বজ্র গাড়িগুলোকে আটকে রেখে চলে স্থানীয়দের বিক্ষোভ। দাবি ওঠে অবিলম্বে স্পিড ব্রেকার দিতে হবে, সাথে আহত ব্যক্তিকে ক্ষতিপূরণ। পুলিশি আশ্বাস মেলার পর ওঠে অবরোধ। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতি নিয়ন্ত্রণে বহুবার বলা হয়েছে পুলিশ প্রশাসনকে, কিন্তু লাভ হয়নি। এর ফলে এই রাস্তার ওপর দিয়ে প্রাণ হাতে করে নিয়ে যাওয়া আসা করতে হয়। গাড়িগুলো চালাচ্ছে, তো আমরা পুলিশ এবং আইসি সাহেবের কাছে, ওসি ট্রাফিকের কাছে রিকোয়েস্ট যে আমাদের এখানে যেন স্পিড ব্রেকার দেওয়া হয় এবং এলাকাটাকে যেন আমাদের ভালোভাবে পরিষেবা দেয়। সেই জন্য কি আপনারা গাড়ি আটকে দিয়েছিলেন? আমরা ওই জন্য গাড়ি আটকে দিয়েছিলাম, আমরা যাতে কে আছে এই এজেন্সি তাদেরকে জানানোর জন্য। আমাদের এখানকার পাবলিক সবাই মিলে ডিসিশন নিয়েছিল, এখানকার জনগণ, যে গাড়িগুলো না আটকালে আমরা এইটা বার্তাটা প্রশাসন পর্যন্ত পৌঁছাতে পারছিলাম না। বেপরোয়া গাড়ি চালানোর জন্য এটা হলো। যার অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি কেমন আছেন? উনি এখন খুব আশঙ্কাজনক অবস্থায় আমরা বিধাননগর হসপিটালে বয়স্ক মানুষ, ঠিক আছে, ওনার নাম পরিচয় এখনো জানা যায়নি। অরভিল পার্ক আমাদের সূত্র মারফত হচ্ছে যে এখানকার লোকাল ছেলেরা সবাই বলেছে এটা অরভিল পার্কে থাকেন উনি। এবার ওনাদেরকে নিয়ে গেছেন, পুলিশও দেখছেন, পুলিশের সহযোগিতা আমাদের সাথে আছে, ওনারা অ্যাসিওর করেছেন। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি বলেন ব্যবস্থা নেওয়া হবে। আমি ব্যাপারটা শুনলাম, আমাকেও ফোন করেছিল এবং আমি অফিসেও ফোন করেছি, চেয়ারপারসনের সাথেও কথা বলেছি এবং আমি শুনলাম যে বিধাননগর হসপিটাল, আমাদের এসটি হসপিটালে ওই যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাকে অ্যাডমিট করা হয়েছে বলে আমি ওখানেও লোক পাঠিয়েছি। তো তাদের মাধ্যমে খবর নিলাম যে ঠিকই আছে, যার সঙ্গে ঠিক আছে এখন, কিন্তু স্পিডে যায়। দেখুন, নোংরার গাড়ি তো কতটা স্পিড ছিল আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু নোংরা নিয়ে যাচ্ছে ড্রাইভাররা। এবার আমি দেখছি একটা তো লিমিট থাকেই সরকারি গাড়িতে, সবসময় জানেন আপনারা। আর নোংরা নিয়ে যাওয়ার ক্ষেত্রে উনি কি করেছেন আমি এই মুহূর্তে বলতে পারছি না যে ড্রাইভার কি করেছেন। তো আমরা দেখছি ব্যাপারটা, আমরা পুলিশ প্রশাসনের সাথেও কথা বলছি যে যাতে, আর আমরা তো আমাদের যারা ড্রাইভার তাদেরকে নিয়ে এবং ট্রাফিক সবাইকে নিয়ে মিটিং করেছি এগুলোর ব্যাপারে। ড্রাইভারদের বলবো একটু সচেতন হয়ে গাড়ি চালাতে, যেগুলো আমাদের লোকাল হয় সেগুলোতে তো একদমই নর্মাল ভাবে যেতে হবে, যেহেতু পাবলিক প্লেস তো এগুলো তো তাদেরকে বলবো আমি সচেতন হয়ে গাড়ি চালাতে। আর আমি ব্যাপারটা দেখছি, চেয়ারপারসনের সাথে কথা বললাম। আর এই ঘটনায় নানা প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। দুর্গাপুর নগর নিগমের সকালবেলার প্রত্যেক দিন বাড়ির বর্জ্য ফেলার যে গাড়ি, সেই গাড়িগুলো স্পিড একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে। এই গাড়িগুলোতে জিপিএস বসানো হয়েছিল, কোথা থেকে কোথায় যাচ্ছে এটা জানার জন্য মনিটরিং সিস্টেম যেমন করা হয়েছে, ঠিক একইভাবে গাড়িতে স্পিড কন্ট্রোলের জন্য স্পিডোমিটারও বসানো উচিত। কারণ হচ্ছে আজকেই বিধাননগর মহকুমা হাসপাতালের সামনে একজন প্রবীণ মানুষকে সজোরে ধাক্কা দেয় এবং যা দ্রুত গতিতে গাড়িগুলো চলছে, এবং তার ফলে যে গাড়িটি পার্টিকুলারলি ঘটনাটা ঘটিয়েছে তার পেছনে যারা আসছেন তারা মানুষের রোষের শিকার হচ্ছেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য, পার্টিকুলার এই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একজন লোককে বিশেষভাবে দায়িত্ব দেওয়া উচিত। আমরা মাননীয় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ রাখবো এই বিশেষ ব্যবস্থা তৈরি করা এবং এই বিষয়ে দৃষ্টি নিক্ষেপ করার অনুরোধ রাখছি, যাতে মানুষের প্রাণ রক্ষা পায় শহর পরিষ্কার হওয়ার সাথে সাথে।
যদিও আজকের পরও বেপরোয়া গাড়ির গতি নিয়ন্ত্রণে কোনো নজরদারি প্রশাসন না করে তাহলে লাগাতার আন্দোলনে নামবেন হুঁশিয়ারি স্থানীয়দের। সাধন রুজের রিपोर्ट, पब्लिक टाइम्स। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।